ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين إن আমরা মোহাম্মদুর রিসালাতের একটি বরকতপূর্ণ পরিবেশে কোরআন হাদিস থেকে দু চারটি কথা এবং বলার জন্য শোনার জন্য আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদুর রিসালাত এই গোটা পৃথিবীর বুকে মানব জাতির আদি লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে যখন মানুষ প্রেরণ করলেন, তখন মানুষের জন্য ইবাদত করার জন্য আবশ্যক করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রেরণ করে দিয়ে একটি উদ্দেশ্য দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে মানুষ প্রেরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার রেজামন্দি হাসিল করার জন্য, পরকালীন মুক্তি পাওয়ার জন্য এই পৃথিবীতে সর্বসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এটাই হচ্ছে মানব প্রেরণের মূল উদ্দেশ্য। এই যে ইবাদত মানুষ করবে, এই ইবাদত হতে পারে বিভিন্ন ধরনের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতি। মহান রব্বুল আলামিন আদম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত ফরমালিটি ভাবে ইসলামকে এবার এরকম একটি ধর্ম, এরকম একটি পরিপূর্ণ ধর্ম বা প্যাকেজ কখনোই ঘোষণা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তখন থেকে ইসলাম নামে একটি পরিপূর্ণ দিন, জীবন ব্যবস্থা হিসেবে এই দুনিয়ার বুকে সমস্ত মানব মণ্ডলীর উপর আবশ্যক করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই যে পরিপূর্ণ দিন দিয়েছেন, এই দিনটাকে বাস্তবায়ন করার জন্য পাঁচটি বিষয়কে আল্লাহ আবশ্যক করে দিয়েছেন: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে হজ। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, এরাদা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করা, নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে নিজেকে হাজিরা দেওয়া। সকলে বলে সুবহানাল্লাহ। এই হজ নামক ইবাদতের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব, আবশ্যক কাজ, সেই কাজটি হচ্ছে কুরবানি। এই কুরবানি আমরা যদি ইতিহাস খুঁজি, তাহলে এই কুরবানির দুটি ইতিহাস আমরা দেখতে পাই। একটি হচ্ছে আদি ইতিহাস, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় যেটি ঘটেছিল, এবং সর্বশেষ কুরবানির যে ইতিহাস হয়েছিল সেটি হচ্ছে হযরত আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে। কুরবানির ইতিহাস মূলত এই দুটি দিক নিয়ে উপস্থাপিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে কুরবানি করি প্রত্যেক বছর, আমরা দুটি ঈদের মধ্যে, ঈদুল আযহার মধ্যে আমরা কুরবানি ফরমালিটি ভাবে কুরবানি দিয়ে থাকি। এই কুরবানির ফরমাল যে প্রচলন, এই প্রচলনটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির পরে। কিন্তু এর পূর্বে আদি ইতিহাস, কুরবানির প্রথম যে ইতিহাস, সেই ইতিহাসটি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম মানব এই পৃথিবীতে প্রেরণ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি পুত্র ছিল, হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিল এই কুরবানির প্রথম যাত্রা তারা শুরু করেছেন। কুরবানির নমুনাগুলি কেমন ছিল, কুরবানিটি কেমন ছিল, কুরবানি প্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে কুরবানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তা প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরবানি নামক বিষয়টি মানবের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবীদের সময় আল্লাহ কুরবানি আবশ্যক করেছিলেন। সুবহানাল্লাহ। প্রতিটি নবীর ক্ষেত্রে এই কুরবানিটি ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, তাদের জন্য একটি কুরবানির একটি নিয়ম আমি রেখেছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই কুরবানি দেওয়ার কি উদ্দেশ্য হাসিল হবে? আল্লাহ বলেন ওয়ারাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই যে কুরবানি তোমরা দিবে, চতুষ্প জন্তু যে কুরবানি দিবে, এটার মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রিজিক রয়েছে, একটি রহমত রয়েছে, একটি বরকত রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে প্রকৃত কুরবানির আসলে বিষয়টা কি, কুরবানির বিষয়টা উত্থাপিত হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। কুরবানি শব্দের আরবি শব্দ হচ্ছে উলুহিয়াত। ঈদুল আযহা বলি আমরা, এই আযহা থেকে উলুহিয়াত। উলুহিয়াত শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, আল্লাহর সামনে পেশ করা, আল্লাহর নামে জবাহ করা, কোন উদ্দেশ্যকে হাসিল করার জন্য, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর সামনে একটি কোন কল্যাণকর বিষয়কে, নমুনাকে আল্লাহর সামনে পেশ করা। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা বলে থাকি কুরবানি, কুরবানি শব্দের অর্থ উৎসর্গ করা, নিমজ্জিত হওয়া, আল্লাহর সামনে পেশ করা। কুরবানির ইতিহাসটা কোথা থেকে এসেছে? এই ইতিহাস, প্রথম যে ইতিহাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই ইতিহাসের যাত্রা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব প্রেরণ করার একটি চিরাচরিত নিয়ম আদম থেকে শুরু করেছেন। এর পূর্বে এই পৃথিবীর বুকে কোনো মানব জন্ম বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে বহুদিন পর্যন্ত তাদের মধ্যে সন্তান ছিল না। তারপর কিছুদিন অতীত হওয়ার পরে আল্লাহ তাদের মধ্যে সন্তানের প্রচলন দিয়ে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান দেওয়ার প্রচলন করলেন, যখন হাবিল নামক সন্তান যখন জন্মগ্রহণ করলেন, তার সাথে একজন মহিলা আবশ্যক করে দিলেন, তার নাম লিউজা। লিউজা নামে একজন মহিলা তার সাথে দিয়ে দিলেন। হযরত হাবিল আলাইহিস সালামের সাথে হযরত লিউজা আলাইহিস সালামকে যখন দিয়ে দিলেন, লিউজা দেখতে একটু স্বাভাবিক শ্যাম বর্ণের ছিলেন। পরবর্তী জোড়া তাদের সাথে যে দান করলেন, কাবিল, ওই কাবিলের সাথে ছিল আল্লাহ। হাবিলের সাথে যে সন্তান মহিলা দিলেন, চিরাচরিত নিয়ম ছিল হাবিলের সাথে যে সন্তানটা দিয়েছেন, তার সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছে, তার পরবর্তী যে জোড়া হয়েছে, আগের জোড়ার সাথে পরের জোড়ার বিয়ে এবং এটাই ছিল নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ম দিয়ে দিলেন, একটি শরিয়া দিয়ে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের কিন্তু সুনির্দিষ্ট নিয়ম আছে, হুকুম আহকাম আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ইবাদত একটা নিয়ম, একটা রোল মডেলের উপর চলে, যে রোল মডেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে দেন। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা যদি ফরজ নামাজ আমাদের মতো পড়ি তাহলে নামাজ আদায় করলে হবে? ফজরের নামাজ যদি সূর্য ওঠার পরে পড়ি, আবার আসরের নামাজ যদি সূর্য ডুবার পরে পড়ি, এই নামাজ কি আদায় করলে হবে? নামাজ আদায় করলে হবে না। হজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটি দিন হজ্জের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই হজ্জের ব্যাপারে অনেক আয়াতে উল্লেখ করেছেন যে হজ কিভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটি নির্দিষ্ট নির্ধারণ, একটি নির্দিষ্ট সময় দিয়েছেন। জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ, এই কয়েকদিনের মধ্যেই হজ আদায় করতে হবে। কেউ যদি চিন্তা করে আমি জিলহজ মাসের মধ্যেই হজ আদায় করে নিব, হজ আদায় কি হবে? হজ আদায় হবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের দুটি সন্তান হাবিল এবং কাবিল, প্রথম ছিল হাবিল, তার সাথে ছিল লিউজা। এই লিউজাকে তার সাথে মহিলা হিসাবে দিলেন, আবার কাবিলের সাথে দিলেন ইকলিমাকে। এই ইকলিমা ছিল কাবিলের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মাধ্যমে জানিয়ে দিলেন যে হাবিলের সাথে ওই ইকলিমার বিয়ে হবে, আবার কাবিলের সাথে হবে লিউজা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে প্রথম যে সন্তান হাবিলের সাথে যে সন্তান হলো লিউজা, এই লিউজা দেখতে একটু শ্যাম বর্ণ ছিল, একটু কুৎসিত, একটু কালো ছিল। কাবিলের সাথে যার জন্ম হলো সে ছিল আকলিমা, তার চেহারা ছিল সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সৃষ্টির চিরাচরিত নিয়ম যখন দিয়ে দিলেন, হাবিল কাবিলের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটি নিয়ম অবশ্য করে দিলেন, হাবিলের সাথে যার জন্ম হয়েছে, কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিয়ে হবে। আবার কাবিলের সাথে যার জন্ম হয়েছে, হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে ওই মেয়ের বিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সন্তান ছিল লিউজা, তার চেহারা ছিল একটু কুচি একটু কালো। কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার চেহারা ছিল একটু ফর্সা। হাবিলকে জানিয়ে দিলেন তোমার বিয়ে হবে ইকরিমার সাথে, আবার কাবিলের সাথে বিয়ে হবে হচ্ছে লিউজা। এমন একটি চিরাচরিত নিয়ম রাব্বুল আলামিন আদমের মাধ্যমে জানিয়ে দিলেন। এই নিয়মটা দেওয়ার পর আদম আলাইহিস সালাম যখন বিয়ের প্রস্তাব করা হলো, সময় হয়ে গেল, আদম আলাইহিস সালাম যখন প্রস্তাব দিলেন যে হাবিল তোমার সাথে ইকরিমার বিয়ে হবে, কাবিলের সাথে হবে লিউজা, এই সিদ্ধান্তটা যখন কাবিলের সামনে পেশ করা হলো, তখন কাবিল বললেন আমি তোমার এই নিয়ম মানি না। সকল বলি নাউজুবিল্লাহ। সরকারের পক্ষ থেকে যদি শরিয়াতের কোনো আইন হুকুম আহকাম বলে দেওয়া হয়, এটা পালন করা আবশ্যক। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের মতো হয়, সরকারের নিজস্ব আইনের মতো আইন হলে কিন্তু এটা বাস্তবায়ন করলে চলবে না, ঠিক কিনা বলেন? আপনি সংবিধান যদি নিজের মতো করে তৈরি করেন, রচনা করেন, এই সংবিধান দিয়া পৃথিবীতে যখন কল্যাণ আসবে না, এটা বাস্তবায়ন করা আল্লাহ বিরোধী কাজ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে সংবিধান একটাই আল্লাহ দিয়েছেন, সেটার নাম কি সকলে বলে? সেটার নাম কি? আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন নামক যে সংবিধান আল্লাহ দিয়েছেন, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ঘটনা হয়েছে, যত ইতিহাস হয়েছে, সামনে যত ঘটনা ঘটবে, সমস্ত ইতিহাসগুলি আল্লাহ কাসাস আকারে, ইতিহাস আকারে এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং মহান রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এই দুনিয়ার বুকে যত ধরনের ইবাদতের আইন আছে, যত ধরনের রব্বুল আলামিনের গোলামি করার জন্য যত ধরনের আইন আছে, সমস্ত আইনগুলি কিভাবে চলবে, এর হুকুম কি, এর আহকাম কি, এর নমুনা কি, এর আকৃতি কি, এর প্রকৃতি কি, সমস্ত বিষয়গুলি রব্বুল আলামিন এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আদম আলাইহিস সালামের যে হাবিল কাবিলের বিয়ে মানে সংক্রান্ত যে কাজটা হবে, এটার নিয়মও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাবিলের মাধ্যমে বললেন এইভাবে তোমাদের বিয়ে হবে, এখন কাবিল বললেন আমি এটা মানি না, এই নিয়ম, এই হুকুম আহকাম এটা আমি মানতে পারি না। তার কারণ হচ্ছে আমার সাথে যার বিয়ে হবে সে হচ্ছে লিউজা, এই লিউজার চেহারা হচ্ছে কুসরি, এই কুসরিকে আমি বিয়ে করতে চাই না। আদম আলাইহিস সালামের সামনে কাবিল যখন রব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আহকামকে যখন সে পালন করার জন্য স্বীকৃতি জানালো, এবার কাবিলকে তার পিতা বললেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাহলে একটা সিদ্ধান্তে আসা যাক। এই সিদ্ধান্তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি পেশ করতে হবে। আগে কুরবানির নিয়ম ছিল যে এমন ভাবে কুরবানি দিতে হবে, কুরবানির একটা পশু অথবা প্রিয় কোনো জিনিস পাহাড়ের পাদদেশে বা কোনো এক জায়গায় রেখে দেওয়া হবে, তারপর আকাশ থেকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি আগুন এসে ওই কুরবানিটা যদি জোরসে দিয়ে নিয়ে যায় অথবা চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তার কুরবানি কবুল হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে আমাদের সময় নিয়মটা কেন না? সম্মানিত উপস্থিতি, আমাদের সময় যদি থাকতো কয়টা কুরবানি কবুল হইতে বলে? সম্ভাবনা ছিল কোনো? হুজুরেরটা আগেই কবুল হইতো না। তার কারণ হুজুর কোন দিক দিয়ে কার সাথে বসায়, কার সাথে কি লেনদেন করে, কিভাবে কথা বলে, আচার আচরণ কেমন, সঠিক হতো না, ঠিক কিনা বলেন? এটা একটা মহাবিপদ হয়ে যেত। সারাদিন আপনি যদি কোরবানির পশু আল্লাহর সামনে দিতেন আর যদি কবুল না হতো, বিশাল এক মুসিবতে পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিটা উদ্দেশ্য রেখে আমাদের জন্য বরঞ্চ একটি বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। কোনটা কবুল করেন সেটা হচ্ছে আল্লাহর বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করি যে আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপনে গোপনে অপরাধ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। যখন বান্দা চোখের পানি ফেলে গোপনে গোপনে, আল্লাহ তাকে গোপনে গোপনে গুনাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ম হচ্ছে এমন। এবার আদম আলাইহিস সালাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন কুরবানি করার জন্য দুইজন ব্যক্তিকে তিনি বললেন, তখন তিনি মক্কায় কাবা ঘরের দিকে রওনা হলেন। ওই সময় কাবা ঘরে তিনি চলে গেলেন। হাবিল এবং কাবিলকে বলে দিলেন তোমরা দুজনে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর সামনে পেশ করো। যখন এই কথা তিনি বললেন, বলার পর হাবিল চিন্তা করলেন আমি এই বিশাল পৃথিবীর ক্ষমতাধর একচ্ছত্র মালিক রব্বুল আলামিনের সামনে কুরবানি পেশ করতে যাচ্ছি, অতএব আল্লাহর সামনে যদি আমি পেশ করতে চাই, এই বিশাল পৃথিবীর একমাত্র মালিক যিনি, সর্বময় ক্ষমতার মালিক যিনি, সর্বক্ষমতার উৎস যিনি, সকল ক্ষমতার উৎস যিনি, একমাত্র মুলকিয়াত মালিকত্ব হচ্ছে তার হাতে, তার সামনে যদি আমি কুরবানি পেশ করতে চাই, অবশ্যই আমার প্রিয় বস্তুটা তার সামনে কুরবানি পেশ করতে হবে। সুবহানাল্লাহ।
তার সামনে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই পৃথিবীর একমাত্র ভিআইপি, তার সেই ভিআইপি আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের মেহমান হিসেবে যদি আমাদের কোনো ভিআইপি আসে, আমরা এমন অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য করি, এমন ভাবে তাদের সেলুট জানাই, মনে হচ্ছে যেন আল্লাহর উপরে সে উঠে গেছে, ঠিক কিনা বলে? এমন ভাবে তাদেরকে আমরা সাদর সম্ভাষণ জানাই। অথচ আমাদের দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর সর্বশেষ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন দিবস পালন করা হয়, আমাদের দেশেও নেতাদের জন্মদিন পালন করা হয়। কোনটা বেশি জাঁকজমক হয় বলেন দেখি? কোনটা বেশি হয়? নেতাদের। এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হচ্ছে আমাদের সর্বশেষ মহামানব সরদার ও আলম, উভয় জগতের একমাত্র ব্যক্তি। এই পৃথিবীকে একমাত্র অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করতে পারেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়েছেন, সুপার পাওয়ার দিয়েছেন, এবং আখিরাতেও তাকে সুপার পাওয়ার দিবেন, যাকে শুধু টাচ করে বলবেন যে হচ্ছে আমার উম্মত, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মিটিয়ে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বাস্তবতা হচ্ছে এরকম। আর ওই ব্যক্তির জন্মদিন যখন আসে, এই বাংলার একটা কি বলে নাবালেগ থেকে বৃদ্ধ পর্যন্ত যদি জিজ্ঞেস করা হয় নবীর জন্ম কোন তারিখ বলেন, সে বলতে পারবে না, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশের যে কলেজ ইউনিভার্সিটি করা হয়, পাঠ করা হয়, পাঠ্য বই দেওয়া হয়েছে, কোন পাঠ্য বইয়ের মধ্যে নামে ওয়াস্তে দেওয়া আছে সামান্য কিছু ইতিহাস, প্রকৃত আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের যে বৈশিষ্ট্য, এই জিনিসগুলি তুলে দেওয়া হয় না, ঠিক কিনা বলে? এই বাস্তবতার কারণে আজকে বাংলার ছেলেরা ওই নবীজির আদর্শ না শিখে যত ধরনের শয়তান বদমাশের আদর্শ শিখে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই আদর্শের কারণে আজকে সোনার বাংলা দূরের কথা, তামা দস্তার বাংলাদেশে তৈরি হবে না, এই আদর্শ না থাকার কারণে। আরে মিয়া, সোনার বাংলা তো হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ যদি না হয়, ওই আদর্শ দিয়ে সোনার বাংলা করা যাবে। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটেছেন, যে জায়গা দিয়ে গিয়েছেন, যে প্রান্তরে গিয়েছেন, যে বন্দরে গিয়েছেন, একজন মানুষ 1 মিনিট কথা বলছে আর কালিমার ছায়ার তলে আসতে তারা বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাংলাদেশে নেতারা সারা জীবন যদি বলে কালিমা পড়ো, একটা হিন্দু কি মুসলমান হবে বলে? হিন্দু তো নাউজুবিল্লাহ করে কোন পাবে না মিয়া। কারণ হচ্ছে তার নিজের আকীদাই ঠিক না, আরেকজনের আকীদার ব্যাপারে সে কেন কথা বলবে? তার সাহস নেই কথা বলা, কারণ সে নিজেই ঠিক না। দেখবেন তার বেশ পোশাক, চলাফেরা এত কঠিন অবস্থা, রাস্তা দিয়ে যদি হাইতে যায়, হিন্দুরা দেখে নমস্কার করবে, মনে করবে আমাদের দিদি ভাই, ঠিক কিনা বলেন? এই অবস্থা হয়ে গেছে। অথচ আমরা মুসলমান দাবি করি। হযরত আবু সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে মুসতাকি করেছে তার ছোট সন্তান কাবিল। যখন কুরবানি পেশ করার জন্য বললেন আল্লাহর সামনে, তিনি চিন্তা করলেন আল্লাহর সামনে সম্পদ দিলে আমার সম্পদ চলে যাবে, অনেক কষ্ট করে আমি সম্পদ কামাই। কাবিল তিনি শস্য ক্ষেত উৎপাদন করতেন, ওই শস্য ক্ষেত থেকে তিনি চিন্তা করলেন 1 বস্তা শস্য আমি আল্লাহর রাহে দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন হাবিল এবং কাবিল দুইজন যখন কুরবানির জন্য আল্লাহর সামনে কল্যাণকর জিনিস পেশ করলেন, এবার রব্বুল আলামিন দুইজনের কুরবানি কবুল না করে হাবিলের কুরবানিটা কবুল করলেন। সুবহানাল্লাহ। হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন। এবার যখন কুরবানি করা হলো, কুরবানি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হলো, কুরবানির ইতিহাস ওই জায়গা থেকে শুরু হয়ে গেল। আকাশ থেকে আগুন এসে নূর এসে হাবিলের কুরবানিটা ধ্বংসে নিয়ে গেল, এবং ওই কাবিলের কুরবানিটা কবুল করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো কোরআনের মধ্যে সূরা মায়দার 27 নম্বর আয়াতের মধ্যে তিনি উল্লেখ করতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বিল হাক্কি ইদ ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার শাগিরদেরকে, সাথীদেরকে, উম্মতদেরকে জানিয়ে দেন, ওই কুরবানির প্রাথমিক ইতিহাস তাদের সামনে তুলে ধরেন। যখন তাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান যখন আল্লাহর সামনে কুরবানি পেশ করলেন, ওই কুরবানি যখন পেশ করলেন, ফাতাকুবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করা হলো না। ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। এবার যখন হাবিবের কুরবানি কবুল হয়ে গেল, রব্বুল আলামিন যখন কবুল করে নিলেন, তার মধ্যে হাবিবের মধ্যে হিংসার উদ্রেক হয়ে গেল, তার মধ্যে গুসাগি এসে গেল, তার মধ্যে হিংসার আগুন জ্বলে গেল। শয়তানের বুদ্ধির মধ্যে পড়ে সে চিন্তা করলো হাবিবকে হত্যা করে ফেলবে। সে চিন্তা করলো
যে আমার ভাই তার কুরবানি যেহেতু কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই কেন? এই রাগে, ক্ষোভে, গোসায়, লজ্জায়, অপমানে অপদস্থ হয়ে তিনি শয়তানের কুপর্যনায় পড়ে গিয়ে তিনি চিন্তা করলেন যে আমি তোকে আর রাখবো না, আমি তোকে হত্যা করবো না। তখন হাবিল বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি মুত্তাকি হিসাবে আল্লাহকে ভয় করি, ওই জন্য আমি কুরবানিটা পেশ করেছিলাম। হয়তোবা তোমার মনে আল্লাহর ভয় ছিল না, এই জন্য তোমার কুরবানি কবুল হয় নাই। সম্মানিত ভাইরা, কুরবানি কি কবুল অনেক বড় পশু দিয়া হবে না তাকওয়া দিয়া হবে? বলেন কোনটা হবে? কি লাগবে? অবশ্যই তাকওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যত বড় পশু কুরবানি দাও না কেন, যত ধরনের পশু কুরবানি দাও না কেন, যত লাখ টাকা খরচ করো না কেন, তোমার ওই পশুর মধ্যে যদি ত্রুটি থাকে, তোমার ওই কুরবানির টাকার মধ্যে যদি ত্রুটি থাকে, তোমার মনের মধ্যে যদি ফায়েশ থাকে, তোমার মনের মধ্যে যদি হিংসা থাকে, তোমার মনের মধ্যে যদি আল্লাহর তাকওয়া না থাকে, খোদাভীতি যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার এই কুরবানিটা কবুল করবেন না। অবশ্যই কুরবানি কবুল হতে কি লাগবে বলেন? তাকওয়া লাগবে। আমরা যত ধরনের ইবাদত, শুধু আসলে কুরবানি না, আমরা কিছুদিন আগে ঈদুল ফিতর অতিবাহিত করেছিলাম, এই রোজা আমরা রেখেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজার ব্যাপারে একই কথা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যে এক মাস রোজা রাখবে, এই রোজা দিয়া তোমাদের যে অর্জন, তোমাদের যে আল্লাহর কাছ থেকে অর্জন, তোমাদের যে আল্লাহর কাছ থেকে রহমত, বরকত তোমার মধ্যে উত্তোলিত হবে, তোমার মধ্যে রহমত আসবে যেই কারণে, যেটার মাধ্যমে, সেটা হচ্ছে তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে আর সারা জীবন যদি আপনি কুরবানি দেন, এই কুরবানি কাজ হবে না। শুধু কুরবানি না, এমনকি নামাজও যদি পড়া হয় আর আল্লাহর তাকওয়া নিয়ে নামাজ না পড়া হয়, এই নামাজে কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি মসজিদে এসে, এই নামাজ যদি আমার তাকওয়াপূর্ণ নামাজ না হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ যখন পেশ করা হবে, রাব্বুল আলামিন ওই নামাজের টুকরাটা তিনি এক নজর দেখবেন, দেখার সাথে সাথে তিনি আকাশের মধ্যে ছুঁড়ে ফেলে দিবেন। তার কারণ হচ্ছে এই নামাজের মধ্যে তাকওয়া ছিল না। কি ছিল না? তাকওয়া। এই নামাজের মধ্যে তাকওয়া ছিল না, পরহেজগারি ছিল না। আমি নামাজ পড়েছি ঠিকই, মানুষের সাথে বেশবাকি করেছি। আমি নামাজ পড়েছি ঠিকই, মিথ্যা কথা বলেছি। আমি নামাজ পড়েছি ঠিকই, মানুষের সাথে হিংসা করেছি। আমি নামাজ পড়েছি ঠিকই, মানুষের আয় ঠেলেছি, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছি, মানুষকে হত্যা করেছি। এই সমস্ত কার্যক্রমের কারণে আমার নামাজ তো শুধু নামের শব্দমাত্র নামাজ ছিল, আসলে কাজে নামাজ হয় নাই। ঠিক কিনা বলেন? এবার হাবিল সিদ্ধান্ত নিলেন, কাবিল সিদ্ধান্ত নিলেন যে তিনি হাবিলকে হত্যা করে ফেলবেন, তিনি তাকে রাখবেন না এই দুনিয়ার বুকে। আমাদের বাংলাদেশের যে বাস্তবতায় দেখবেন যে কিছু কিছু নেতা আছে, যদি সে নির্বাচনে পাশ করে ফেলে, মোটামুটি সে জনগণের সাথে মিলেমিশে চলে। আর যদি সে ক্ষমতায় যেতে না পারে, তার মধ্যে হিংসার আগুন জ্বলে ওঠে। তার বাস্তবতা এরকম হয়ে যায় যে আমি তো খাইতে পারলাম না, তোকেও খাইতে দিব না। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। ঠিক কিনা বলে? এই স্বভাবটা কোন প্রাণীর আছে বলেন দেখি? বুদ্ধি করে মানেন কিনা? কোন প্রাণীর এই স্বভাবটা আছে যে আমিও খাবো না, তোরেও দেবো না? এই স্বভাবটা কোন প্রাণীর আছে? কুকুরের। কিসের আছে? কুকুরের। অনেক কষ্ট করে দেখবেন একটা কুকুর একটা বড় হাত, মানে যেভাবে হোক সংগ্রহ করে নিয়ে আসার পরে অনেক বড়, এমন বড় যে তার সাথে বড়, সে খাইয়া 2 দিবস